ভাবি এই নেন, এখানে কিছু টাকা আছে। আমি একটা চাকরি পাইছি তো, এটা হচ্ছে প্রথম মাসের বেতনের টাকা। এই তুই চাকরি পাইছস ভালো কথা, মানুষ প্রথম মাসে স্যালারি পাইলে সে ভালো কিছু করে, আর তুই এই টাকা দিয়ে আমাকে দিতেছস কেন লাগিয়া? ভাবি আপনি এটা কিতা কইতাছেন? এটাও তো আমি একটা ভালো কাম করতেছি। এই টাকাগুলা আপনি আমার বাইরে দিয়েন। আমার বাইরে দেওয়া মানেই তো এটা একটা ভালো কাজ। এই শুন, তোকে একটা কথা বলি, তুই যেহেতু প্রথম মাসে স্যালারি পাইছস, তুই এক কাজ কর, তুই তোর ভাইকে এই টাকাটা তোর নিজের হাতে দে, তাহলে তোর ভাই অনেক খুশি হবে। ভাবি আমি আমার বাইরে নিজের হাতে এই টাকাটা দিতে পারবো না। আপনি জানেন না আমি আমার বাইরে অনেক ভয় পাই। এই বুকা, তুই এটা কি কইতাছস? সে হলো তোর আপন বড় ভাই, আর আপন বড় ভাইকে কেউ ভয় পায়? ভাবি আপনি তো জানেন আমি আমার বড় ভাইরে কত সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আমার এই মুখ নিয়ে কিভাবে বড় ভাইয়ের সামনে দাঁড়াবো? শুন, শত হলেও সে তোর আপন বড় ভাই, তুই যদি নিজের হাতে এই টাকাগুলা দেস তাহলে তোর ভাই অনেক খুশি হবে। ভাবি আপনি কি জানেন না কেন আমি বড় ভাইয়ের সামনে যাইতে পারতাছি না? ও আচ্ছা, ধর 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 ধর, আরে বেটা রিভাইভ দে, আরে বেটা মরে গেলাম গারে, ধর বেটা রিভাইভ দে, রিভাইভ দে, আরে বেটা রিভাইভ দে, আমার রিভাইভ দে, রিভাইভ দে। কি করতে হচ্ছে না? এই তোর কি সারা জীবন এরকম গেম খেললে হইব? কাজকর্ম করতে হইব না? হ্যাঁ, তুই কি জমিদারের পুত? আমরা বাবা কি জমিদার আছিন? হ্যাঁ, আমি একলা খালি কাজ করবাম আর তুই বয়ে বয়ে খাইবে, এটা কি হইলো? সারাদিন কাজকর্মর কোনো খবর নাই, সারাদিন গেম আর গেম। এই এই খাওন আসে কোথায় থেকে? হ্যাঁ, এই খাওন কি মাংনা মাংনা আয়া পরে? কাজকর্ম করা লাগবো না? কাজকর্ম করবি না? শোন, এই ঘরে আর তোর কোন কাউন নাই। তুই যেদিন কাজ করতে পারবে সেদিন তোর কাউন আছে, এই কথাটা আমি স্পষ্ট বলে দিলাম। তুই আজকে থেকে আমার বাড়িতে আর থাকবি না, একদম বাইরে হয়ে যাবি বাড়ি থেকে। আর তুই এই গেম খেলানি বন্ধ কর। শোন, তোর জীবনটা এভাবে চলতো না, জীবনটা পরিবর্তন কর, একটা ভালো কাজকর্ম কর, যে কোনো অনুযায়ী একটা কাজ কর, তোর জীবনে একটা শান্তি ফিরে আইবো, ভালো কিছু আইবো, বুঝছস? তুই এখনই এই বাড়ির থেকে বাইরে হয়ে যাবি, যেদিন কাজকর্ম করতে পারবে এই দিন এই বাড়িতে ফিরে আইবি। খাওন মাংনাই না, বুঝছস? যা বাইরে বাড়িতে, কাজকর্ম জোগাড় করে পরে আইবে। সারাদিন খালি গেম আর গেম, আমার জীবনটা শেষ করে ফেলতাছি কাজকর্ম করিয়া, আর সে খালি গেম খেলে। ভাবি এখন আপনি বুঝছেন তো কেরে আমি টিয়া দিলে ভাইয়ের সামনে যাইতে পারতেছি না। নেন ভাবি টিয়া ডি রাখেন, বাইরে দিন। এই দাঁড়া, ভাই তুই কই যাইতেছস? এটা কিসের টাকা? ভাই আমি একটা চাকরি পাইছি তো, এগুলো হচ্ছে প্রথম মাসের বেতনের টাকা। এই শুন, তুই চাকরি পাইছস, তুই বেতন পাইছস, তোর বাবিরা না টাকাগুলি দিতেছস, কিন্তু আমার সামনে যাইতে তুই ভয় পাইতেছস, বলতেছস। এটা কি ঠিক করছস কাজটা? আমি আড়ালে থেকে সব কিছু শুনছি। এই শুন, তোরে যে আমি শাসন করি, এত কিছু গালাগালি করি, কেন করি? তোর ভালোর জন্যই তো করি। তুই যদি একটা চাকরি করস, বেতন পাস, তাহলে তোরই তো ভালো, তোরই তো সামনের দিন উজ্জ্বল একটা ভবিষ্যৎ হবো। আমি তোরে কয়দিন খাওয়াইম বল? আমাদের বাবার তো আর বেশি অর্থ সম্পদ ছিল না, অল্প কিছু সম্পত্তি রাইখে গেছিল, এগুলি দিয়া আমরা কোনোভাবে চলতে পারি। আমিও একটা কাজ করিয়া খাই, তোরে আমি কিভাবে খাওয়াইম বল? তুই যে একটা চাকরি পাইছস, এই যে বেতন পাইছস, এখন তোর কেমন লাগতেছে এই কথাটা একটু বলতো। ভাই আমার এখন অনেক ভালো লাগতেছে ভাই। ভাই আসলে আমি আপনার সামনে যাইতে ভয় পাইতাম, কিন্তু ভাই এখন আপনি আমার যে সাহস দিয়েছেন ভাই, এখন আর ভয় পাইতাম না ভাই। এখন আপনার সব কথা আমি শুনবো ভাই। ঠিক আছে, তাহলে ভালো কথা, ভালো করে চাকরিটা কর, ভালোভাবে চল। আমি এটাই চাই ভাই। আমি কেন শাসন করতাম তাহলে এতদিনে তুই বুঝছস তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, যা ভালোভাবে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো না, টাকাগুলো ধরো, তোমার ভাইয়ের টাকা, প্রথম মাসের স্যালারি। আসলেও আমি জীবনেও ভাবতে পারি নাই আমার ভাই কোনো কাজকর্ম করবে আর এরকম বেতন পায়া টাকাগুলি আমার কাছে নিয়ে আসবে। এটাই হলো ভাই, বুঝছো?